প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে কোরআনে আয়াতের এমন একটি পাওয়ারফুল আয়াতের কথা বলবো যে এই আয়াতটি মাত্র একবার পাঠ করে ফটোতে ফুঁক দিবেন। আপনি কি এমন কোনো সমস্যায় ভুগছেন? আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে কোনো পাত্তা দেয় না, আপনাকে কোনো মূল্য দিচ্ছে না। আপনি ২৪ ঘন্টা তার জন্য কেঁদেই যাচ্ছেন, দোয়া করে যাচ্ছেন, কিন্তু কোনো ফলাফল মিলছে না। বা আপনি কি এমন কোনো সমস্যায় ভুগছেন যে স্বামী বা স্ত্রী আপনাকে কোনো মূল্য দেয় না, তার জন্য দোয়া করছেন, কেঁদেই যাচ্ছেন, তাকে প্রায়োরিটি দেন, কিন্তু সে আপনাকে কোনো ভ্যালু দেয় না বা মূল্য দেয় না। বা আপনি কি এমন কোনো সমস্যায় ভুগছেন যে আপনি যেখানে চাকরি করতেছেন বা ব্যবসা বিজনেস করতেছেন বা আপনার মালিক আপনাকে কোনো মূল্য দেয় না, প্রায়োরিটি দেয় না? তাহলে এই কোরআনের আয়াতটি মাত্র একবার পাঠ করে তার ফটোতে ফুঁক দিবেন। এই নিয়মটি কিভাবে পড়তে হবে, কোন সময় করতে হবে এবং কোন পদ্ধতিতে করতে হবে কাজটি, আমি এই নিয়মটি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, আপনি যার জন্য এই আমলটি করতে চাচ্ছেন সেই ব্যক্তির এক কপি ফটো লাগবে। ফটোটা আপনার হাতে থাকলেও চলবে বা মোবাইলে থাকলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই আমল যখন করবেন, যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে নিয়ে আপনি এই আমলটি বাদ দিবেন না। এই আমলটি আপনি ইয়াকিন ও বিশ্বাস নিয়ে কাজ করবেন, কারণ আপনার ইয়াকিনের পাওয়ার যত হবে আপনার আমলের পাওয়ার তত হবে, আপনার দ্রুত কাজ হয়ে যাবে। এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত যখন আপনার সুযোগ হবে, যখন আপনার সময় হবে, তখনই আপনি এই আমলটি করতে পারেন। যদি এই আমলটি মা বোনরা করতে চান তাহলে খোদা প্রদত্ত রোগ চলাকালীন এই আমলটি বন্ধ রাখবেন, যখন সুস্থ হয়ে যাবেন তখন এই আমলটি আবার শুরু করে দেবেন। তো আমলটার নিয়ম হলো যে ২৪ ঘন্টার মধ্যে যখন আপনার সুযোগ হবে তখনই আপনি আমলটি পাক সাফ হয়ে আমলটি করবেন, অর্থাৎ উযু অবস্থায় এই আমলটি করবেন। যখন আপনি আমলটি করবেন তখন সেই ব্যক্তির ফটোটা আপনার সামনে রেখে প্রথমে দুরূদ ইব্রাহিম ৩ বার পাঠ করবেন, অর্থাৎ যেই দুরূদ শরীফটা আমরা নামাজে পড়ি এই দুরূদ শরীফটা ৩ বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা ৩ বার পাঠ করবেন। তারপরে ইস্তিগফার ৩ বার পাঠ করবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 ৩ বার পাঠ করবেন। তারপরে এই কাঙ্ক্ষিত আয়াতটি মাত্র একবার পাঠ করে সেই ফটোতে ফুঁক দিবেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি মাত্র একবার পাঠ করে ফটোতে ফুঁ দিবেন। তারপরে আবার দুরূদ ইব্রাহিম ৩ বার পাঠ করবেন। যে দুরূদ শরীফটা মাত্র পড়লাম এই দুরূদ শরীফটা পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, আমি একে খালেস নিয়তে এবং হালাল নিয়তে আমি তাকে চাই। এইভাবে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে দোয়া করবেন। যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য অবশ্যই দোয়া করে দেব। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলা তাদের সমস্ত নেক মাকসাদ পূর্ণ করুক, তাদের সমস্ত গুনাহ মাফ করে দেখ, আমি তাদের জন্য বিশেষভাবে দোয়া করব। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।